মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছি, আমরাও ভালো আছি। হচ্ছে 1 জানুয়ারি 2025। আমরা নতুন বছরে পা রাখলাম। সকালবেলায় রেডি হয়ে স্নান টান করে এখন যাচ্ছি ঘুরতে। খিরাই যাব, আর ওখান থেকে কোথায় আর যাওয়া যায়, তারাপীঠ বা কোথাও যাব। তো চলো, ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। এখন পুরোপুরি রেডি হয়নি, খেতে বাকি আছে, সেজন্য লিপস্টিকও লাগাইনি। চলো, রেডি হয়ে নিয়েছি। তো এরপর রেডি হয়ে নিয়েছি। সৌরভ এখন চুল আঁচড়াচ্ছে, ও রেডি হয়ে গেছে। আর আমাদের সাথে আমাদের গোপালকেও নিয়ে নিয়েছি, যেহেতু দুপুরবেলা খাবার দিতে হবে। আর ওদিকটা এত রোদ পড়েছে, মা দিদি দুজনেই মুখে ঢাকা দিয়ে আছে। সবাই মিলে যাচ্ছি এখন আমরা খিরাই আমি 2021-এ একবার গিয়েছিলাম, তারপর 3 বছর মতো যাওয়া হয়নি। আর এবছরে আবার যাচ্ছি খিরায়ে। একবার গেলে মনে হবে যে আরও একবার যাই, কারণ ফুলগুলো দেখে সত্যি এত ভালো লাগে না, যেন মনে হয় যে যাই, কিন্তু সময়ে হয়ে ওঠে না, বা কোনো জায়গায় যাওয়া না থাকলে সেই জায়গাটায় যেতে হয়। সেই জন্য আর 3 বছর যাওয়া হয়নি। তো আমরা এখন পৌঁছে গেছি 1.5 ঘন্টা আসার পরে। মোটামুটি রাস্তায় ভালোই ভিড় আছে। এই রাস্তাটা এত সরু না, মানে একটা গাড়ি গেলে আর একটা গাড়িতে পাস দেওয়া খুব মুশকিল। এরপর আমরা একদম ফুলের বাগানে ঢুকে পড়েছি। আর চারিদিকে ভিড়টা তো ভালোই হয়েছে, যেহেতু বছরের প্রথম দিন সবাই একটা প্ল্যান করে যে আজ বাড়িতে থাকবো না, কোথাও যাব। যথারীতি সবাই বেরিয়ে পড়েছে, তো সেই জন্য মানে বেশ ভালোই ভিড় হয়েছে। আজকে অনেক জায়গায় পিকনিকও হচ্ছে, এখানেও হচ্ছে। বছরের এই সময়টাতেই এই সব জিনিসগুলো হয়। এরপর তো স্কুলও খুলে যাবে, আর যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। ডিসেম্বরের শেষার থেকে জানুয়ারির প্রথম পর্যন্তই এটা হয়। তো মাথায় এখন একটু ফুল বেঁধে নিচ্ছি। সৌরভ বলছে নাও ফুল পরে নাও। এই কাকিমা বেঁধে দিচ্ছে ফুল। আর এরপর একটু একটু করে আবার আমরা এগিয়ে যাব। ভালো ভিড় হয়েছে তো, আর সরু বাঁধের রাস্তা, সেইখানটা যেতে একটু অসুবিধাই হচ্ছে। যাই হোক, চলো দেখতে থাকো। বন্যার জন্য এবছর খুব দেরি করে ফুলগুলো ফুটেছে, এবং আরও ফুল ফুটবে। ফেব্রুয়ারি মাস করে এলে হয়তো আরও বেশি ফুল দেখা যেতে পারে, এটাই এনারা বলছেন। কিন্তু জানুয়ারিতেই সবাই এসেছে, যারা জানুয়ারিতে এসেছে তারা হয়তো আর ফেব্রুয়ারিতে আসবে না, কিন্তু ফেব্রুয়ারিতে এলে আরও বেশি ফুল। এখনও কিছু গাছের চারা হয়ে রয়েছে, বাকি ফুলগুলো এখনও ফুটতেও বাকি রয়েছে। এক ঘন্টা মতো ঘোরার পরে আমরা এখন বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু ফুল নিয়ে নিচ্ছি, ফুলদানিতে রাখবো বলে। বেশ ভালো, মানে টাটকা ফুল তো, দেখে মানে মনে হচ্ছে যেন সবগুলোই বাড়ি নিয়ে যাই। তো এরপরে গাড়িতে উঠে পড়েছি। এখন যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে, কারণ খিদেও পাচ্ছে। আর এখানে মোটামুটি এতটাই ভিড় হয়েছে, রেস্টুরেন্ট আছে কিন্তু ভিড়টা এতটাই বেশি যে এখানে খেতে পারলাম না।
এখন রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, নতুন ওপেনিং হয়েছে। তো সৌরভ আর আমি নিয়েছি ডিম ভাত। বছরের প্রথম দিনে ডিম ভাত দিয়েই শুরু করলাম। প্রথমে নিরামিষ থালিই ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে চিকেনটা এখন খাবো না, ডিম ভাতই খাই। আর ওই দাদা যে আমাদের সাথে এসছে ও নিরামিষ খাবে। আর এখানে আমারও থালি এসে গেছে। এখানে আর মায়েদের চলে এসছে চিকেন চাউমিন আর ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা সবার জন্যই। আর তারপরে আমরা খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে পাঁশকুড়ার চকগোপালে। চকগোপাল মানে জায়গাটার নাম। ওখানে যে দ্বিতীয় তারাপীঠ মন্দিরটা আছে, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ব্লগের শুরুতে যে তারাপীঠ যাবো। তারাপীঠ মানে বীরভূমের তারাপীঠে নয়, আমরা যাচ্ছি এখন চকগোপাল, মেদিনীপুরে তারাপীঠে। তো গাড়িতে উঠে পড়েছি। এটা বেশ অনেকটাই যেতে লাগবে। আর এই রাস্তাটাও বাঁধের রাস্তা, অনেকটা সরু রাস্তা। ক্ষীরায় যেমনটা ফুল পেয়েছি, এখানেও দুদিকটা তাকাচ্ছি, এখানে আরও বেশি ফুলের বাগান। আর তারপরেই আমরা চলে এলাম তারাপীঠ মন্দিরে। এখানেও মানুষজনের ভিড় ভালোই হয়েছে। এবার আমরা আস্তে আস্তে মন্দিরে যাব। এখানে মেলাও বসেছে। মেলাটা আর কিছুদিন পর থেকে ভালো মতো শুরু হবে। এখনও বাঁশ বাঁধা চলছে। আর এরপর গাড়ি থেকে এক জায়গায় নেবে এখানে সৌরভ বলছে কত করে কেজি ফুল নিয়ে নাও। রোজের তো পুজো করতে ফুল লাগে, তো সেই জন্য এখন এখানে ফুল নিয়ে নিচ্ছি। একদম টাটকা ফুল, ক্ষেত থেকে একদম তুলেই আমাদেরকে এই জেঠু দিচ্ছে। এবারে ফুল মোটামুটি নেওয়া হয়ে গেছে। এবার গাড়িতে করে যেতে যেতে এক জায়গায় বিকেল হয়ে গেছে, যেহেতু সন্ধ্যাবেলা এক জায়গায় চা খাবো। এখানে এখন দাঁড়িয়েছি, চাটা খাবো। খেয়ে